কিন্তু আর্জেন্টাইনদের জন্য কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটি শুধু একটি পরাজয় ছিল না। তাদের বিশ্বাস ছিল স্বাগতিক ইংল্যান্ডের পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। আর্জেন্টাইন অধিনায়ক রাত্তিনকে তখন অপরাধী হিসেবে নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একজন বীর হিসেবে দেখা হলো। অন্যদিকে ইংলিশ সংবাদ মাধ্যমের বড় একটি অংশ আর্জেন্টিনার খেলোয়াড়কে অত্যন্ত আক্রমণাত্মক এবং আনস্পোর্টসম্যান লাইক হিসেবে উপস্থাপন করে। ম্যাচ শেষে ইংল্যান্ডের ম্যানেজার আলফ রামসে আর্জেন্টাইন খেলোয়াড়দেরকে নিয়ে অপমানজনক কথা বলেন। ফলে একটি ম্যাচ থেকে শুরু হয় এমন এক শত্রুতা যা পরবর্তী কয়েক দশকে ফুটবলের সবচেয়ে বিখ্যাত দ্বৈরথগুলোর একটিতে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, আন্তোনিও রাত্তিনের এই ঘটনার সঙ্গে হলুদ এবং লাল কার্ডের সম্পর্ক কি? রাত্তিনের এই ঘটনার সময় মাঠে উপস্থিত ছিলেন কেন অ্যাস্টন। তিনি আগে নিজেও একজন রেফারি ছিলেন এবং সে সময় ফিফার রেফারি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। ম্যাচের বিশৃঙ্খলা তাকে একটি বড় সমস্যা নিয়ে ভাবতে বাধ্য করে। একটি আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড় এবং রেফারি যদি একই ভাষায় কথা না বলেন, তাহলে রেফারি কিভাবে সবার কাছে নিজের সিদ্ধান্ত পরিষ্কার করবেন? শুধু রাত্তিনের ঘটনা না, সেই বিশ্বকাপে ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় ম্যাচ চলাকালে বুঝতেই পারেনি যে রেফারি তাদেরকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছেন। অর্থাৎ সমস্যাটি একটি দল বা একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। কেন অ্যাস্টনের নিজের বর্ণনা অনুযায়ী একদিন গাড়ি চালানোর সময় তিনি ট্রাফিক সিগন্যালের সামনে দাঁড়িয়েছিলেন। তখন তার মাথায় একটি সহজ ধারণা আসে, হলুদ মানে সতর্ক হও, লাল মানে থেমে যাও।